পাগলের দল। এতগুলো পাগল একসাথে? ইয়ে আর কি করছো? লোকে শোনেও না, পচেও না, তবুও। আপনার ভাইপো বিকাশ এসএসসি পাশ করে সরকারি চাকরি পেল না, যোগ্যতা দিয়েই পেয়েছে, কিন্তু এসএসসির ওই ভয়ঙ্কর দুর্নীতি। অসংখ্য তরতাজা জওয়ান ছেলে, তাদের হার না মানার লড়াই। তখন আপনার মনে হয়নি যে এগুলো সব পাগলামি? ইয়ে আর কি করছো? সুদীপদা, ক্ষমতা যখন বেপরোয়া হয়ে ওঠে তখন শুধু শাসন করে না, তখন একটা ভাষ্যকে বানায়, সেটাকেই স্বাভাবিক করে তোলে। কি বলতে চাইছো তুমি? চাল আর কাকড় এমন ভাবে মিশে গেছে আলাদা করা যাচ্ছে না। কাটমানি, তোলাবাজি, দুর্নীতি এখন স্বাভাবিক। 26,000 কেন 56,000 হলেও কোনো হেলদোল নেই। কি সব হেয়াল করছো? আপনি তো নাটক করতেন, রক্তকরবীতে নন্দিনী বিশুকে কি বলে ডাকতো? পাগল ভাই। আপনার রক্তকরবী আমি দেখেছি। আচ্ছা, আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে বিশু পাগল? আমাদের না আছে আকাশ, না আছে অবকাশ, তাই 12 ঘন্টার সমস্ত হাসি, গান, সূর্যের আলো কড়া করে চুইয়ে নিয়েছি এক চুপ তরল আগুনে। যেমন ঠাস দাসত্ব, তেমনি নিবিড় ছুটি। সুজিতদা, কি ভাবছেন? এই 2টো চা বড় করে। হ্যাঁ, দিচ্ছি। যক্ষপুরীর ভয়ঙ্কর দাপট শাসনে চলতি নিয়মকে মেনে নেওয়ার একেবারে উল্টো দিকে বিশু। বিশু মানে প্রতিবাদে ফেটে পড়া। তাই সে পাগল। বিশু কিন্তু শরীর মনে পাগল নয়। আসলে সমাজের চলতি নিয়মের বাইরে যে বা যারা যায়, সমাজের মাতব্বররা তাদের দাগিয়ে দেয়, ওরা পাগল। আর আমরাও খুব একটা অবিশ্বাস করি না। বড়ই দিলাম, যা বড় বড় কথা হচ্ছে। অভয়ার খুনির শাস্তির দাবিতে রাত দখলে বিভিন্ন জমায়েতে আপনি বৌদি হেঁটেছিলেন। কেন হেঁটেছিলেন বারবার? এত পাশবিক, প্রশাসনের এত দাপট, অথচ এটাই চলতি নিয়ম। উন্নাও, হাতরস, আরজিকর। চলতি নিয়মের উল্টো দিকে হেঁটে প্রশ্ন করেছিলাম, শুধু তোমার মতো ভাবিনি। তাহলে বলছেন আমি ভুল ভাবিনি? একেবারেই না। দিল্লিতে আর রাজ্যে ওই ধূর্ত পাশবিক প্রশাসনকে ধাক্কা দিতে ওদের মতে যদি পাগল হতে হয়, হয় যাক। টাকাটা নিন। আপনি? ওই পাগলের দল কি অনেক দূর চলে গেল? ছুটেও ধরা যাবে না। ওরা আবার ফিরবে সুদীপদা, আরো অনেক পাগলকে সঙ্গে নিয়ে। সেদিন থেকে আমিও ওই পাগলের দলেই থাকবো। যে তোরে পাগল বলে, তারে তুই বলিস নে কিছু। আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে, কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু পিছু। যে তোরে পাগল বলে, তারে তুই বলিস নে কিছু।